ওয়েলকাম বন্ধুরা। প্রকাশিত হয়েছে রেলওয়ে এনটিপিসি গ্র্যাজুয়েশন লেভেলের ডিটেলস নোটিফিকেশন। তো এই ভিডিওতে আমরা নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, যেমন সিবিটি টুতে কয় গুণ ডাকা হবে, টাইপিং পোস্টে কয় গুণ ডাকা হয় এবং সিবিটি টু একটাই হবে, একটা পরীক্ষাই হবে নাকি লেভেল ওয়াইজ আলাদা আলাদা পরীক্ষা হবে। তো সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো অ্যাপ্লিকেশন শুরু হবে 14/9/2024 থেকে। লাস্ট ডেট হলো 13 অক্টোবর 2024। লাস্ট পেমেন্ট ডেট হলো 14 অক্টোবর 2024। ঠিক আছে। তো কি কি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে? চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। এর আগে 2019 সালে যে রেলওয়ে এনটিপিসি নোটিফিকেশনটা বেরিয়েছিল, সেখানে এই পোস্টটা ছিল না। লেভেল পোস্টের চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পোস্টই ছিল না, ছিল কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। সেটারই আপগ্রেডেশন পোস্ট হয়। এই পোস্টটা এবার দিয়েছে। এছাড়াও রয়েছে স্টেশন মাস্টার। ঠিক আছে, এটাও লেভেল 6 এর পোস্ট। এছাড়া রয়েছে গুডস ট্রেন ম্যানেজার, যেটাকে আমরা আগে গুডস গার্ড বলতাম। ঠিক আছে। এছাড়া জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এটা খুব ভালো একটা পোস্ট। সাধারণত এটা ডিআরএম অফিসেই পোস্টিং হয়। এছাড়া সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই মোট 5টি পোস্ট রয়েছে, সবগুলোই গ্র্যাজুয়েশন লেভেল। এই পোস্টগুলোর মধ্যে যেখানে টাইপিস্ট রয়েছে, সেই পোস্টগুলির জন্য টাইপিং টেস্ট দিতে হবে। ঠিক আছে। শুধুমাত্র যেখানে টাইপিস্ট লেখা আছে, অর্থাৎ জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এগুলোর জন্য টাইপিং বাধ্যতামূলক। এরপরে আমরা দেখে নিচ্ছি ডিটেলস সম্পর্কে। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এটা হলো লেভেল 6 এর পোস্ট। ইনিশিয়াল বেসিক পে 35,400। ঠিক আছে। এজ হলো 18 থেকে 33। এটা টোটাল হলো ভ্যাকেন্সি আছে হলো 1736টা। স্টেশন মাস্টার, এটাও লেভেল 6 এর পোস্ট। ইনিশিয়াল বেসিক হলো 35,400। ঠিক আছে। হলো এজ হলো 18 থেকে 36। টোটাল ভ্যাকেন্সি 994টা। ঠিক আছে। সবগুলোর জন্যই আমাদের এজ ক্রাইটেরিয়া রয়েছে 18 থেকে 36। গুডস ট্রেন ম্যানেজার, লেভেল 5 এর পোস্ট। ইনিশিয়াল বেসিক 29,200। এটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3,144টা। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এটাও লেভেল 5 এর 29,200 ইনিশিয়াল বেসিক পে। আর টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1,507। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটাও লেভেল 5 এর। এটার ভ্যাকেন্সি রয়েছে 732টা। এখানে একটা কথা বলে রাখা ভালো, স্টেশন মাস্টার আর গুডস ট্রেন ম্যানেজার এই পোস্টগুলোতে অর্থাৎ মেডিকেল স্ট্যান্ডার্ড একটু হাই চাই, অর্থাৎ মেডিকেল দিক থেকে ভালো ফিট, বিশেষ করে চোখটা ভালো হতে হয়। এর জন্য এগুলোতে মেডিকেল স্ট্যান্ডার্ড A2। আবার যেখানে ক্লারিক্যাল পোস্ট অর্থাৎ জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে টাইপিং এর প্রয়োজন হয়, এটা মূলত অফিস জব হয়। এই জন্য কিন্তু এদিকে মেডিকেল স্ট্যান্ডার্ড C2, অর্থাৎ ন্যূনতম মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজন। তার টোটাল হলো, আর টোটাল রয়েছে 8,314টা পোস্ট। ঠিক আছে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা আছে যে যে সমস্ত ক্যান্ডিডেটদের ফাইনাল রেজাল্ট এখনো আসেনি, যেমন থার্ড ইয়ারে ফাইনাল ইয়ারে আছে অর্থাৎ গ্র্যাজুয়েশনে আছে কিন্তু এখনো ফাইনাল রেজাল্ট আসেনি, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ অ্যাপ্লাই করার আগে ওদের ফাইনাল রেজাল্ট আসতে হবে। শর্ট লিস্টেড ফর ভেরিয়াস স্টেজ। দেখো, যা পোস্ট থাকবে সিবিটি টুর জন্য কিন্তু সমস্ত পোস্টের 15 গুণ করে ডাকা হবে। ঠিক আছে। এছাড়া অর্থাৎ সিবিটি 1 থেকে সিবিটি 2, যারা সিবিটি 2 পাস করবে তাদের ভ্যাকেন্সির 15 গুণ পাস করানো হবে। এবার সিবিটি 2 পাস করার জন্য, পাস করার পর, ঠিক আছে, যে সমস্ত পোস্টে টাইপিং রয়েছে সেখানে কিন্তু 8 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে টাইপিং টেস্টের জন্য। তো এটা বলে রাখা ভালো যে যে সমস্ত জায়গায় টাইপিং পোস্ট অনেক বেশি আছে সেখানে একটু কাট অফ তুলনামূলক কম যাবে, কারণ এখানে কি টাইপিং এর জন্য 8 গুণকে ডাকা হয়। নেগেটিভ মার্কিং হলো 1/3, অর্থাৎ 3টা ভুল করলে 1 নাম্বার কাটা হবে। এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডটা দেওয়া আছে। ঠিক আছে, চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে। এখানে এজের ব্যাপারটা আছে।
ঠিক আছে? এজ হলো 18 থেকে 36, ঠিক আছে? এজ গ্রুপ। এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট এজ করে দেওয়া আলাদা, আলাদা করে দেওয়া আছে। ইউআর এবং ইডব্লিউএস এর যাদের ক্যান্ডিডেট রয়েছে তাদের ডেট অফ বার্থ, যাদের ডেট অফ বার্থ 2/1/1989 এর আগে তারা এপ্লাই করতে পারবে না। ঠিক আছে? অর্থাৎ তারাই এপ্লাই করতে পারবে ইউআর এবং ইডব্লিউএস যাদের ডেট অফ বার্থ 2/1/1989 এর পরে। ওবিসি নন ক্রিমিলিয়ারদের যাদের ডেট অফ বার্থ 2/1/1986 এর পরে এবং এসসি এসটিদের 2/1/1984 এর পরে যাদের ডেট অফ বার্থ তারা অ্যাপ্লাই করতে পারবে। আর লোয়ার এজ কত? 1/1/2007 এর আগে ডেট অফ বার্থটা হতে হবে। অর্থাৎ 1/1/2007 এর পরে যাদের ডেট অফ বার্থ তারা অ্যাপ্লাই করতে পারবে না। এক্সামিনেশন ফিসের কথা বলা হয়েছে। যারা জেনারেল ক্যান্ডিডেট তাদেরকে এক্সামিনেশন ফিস 500 এবং তারা যদি সিবিটি 1 পরীক্ষা দেয় 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে এবং যারা ক্যাটাগরি থেকে বিলং করে তাদের এক্সামিনেশন ফিস 250 টাকা এবং তারা সিবিটি 1 পরীক্ষায় বসলে 250 টাকায় রিফান্ড করে দেওয়া হবে। এর জন্য অ্যাপ্লিকেশনের সময় আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট, ব্যাংক ডিটেইলস দিতে হয়। আচ্ছা, এখানে সিলেবাস সিবিটি 1 আর সিবিটি 2 এর সিলেবাস একই রকম। ঠিক আছে? টোটাল হলো 100 নম্বরের পরীক্ষা, যার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে জিএস রয়েছে 40 নাম্বার, ম্যাথমেটিক্স রয়েছে 30 নাম্বার এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং রয়েছে 30 নাম্বার। অর্থাৎ টোটাল 100 নাম্বার, কিন্তু টাইম হলো 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা। ঠিক আছে? এখানে 20 মিনিট, ঠিক আছে, পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য দেওয়া আছে একটা কিছু। ঠিক আছে? কিন্তু এটা হলো লেভেল 2, সিবিটি 1 যেখানে 100 ছিল, সিবিটি 2 টা সেটা কি হয়ে গেল 120। কিন্তু টাইম এখানেও 90 মিনিট ছিল, এখানেও কিন্তু 90 মিনিটই রয়েছে। এখানে 120 নাম্বার সিবিটি 2 টোটাল, তার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 50 নাম্বার, ম্যাথমেটিক্স রয়েছে 50 নাম্বার এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং রয়েছে 50 নাম্বার। কিন্তু এক্সাম অর্থাৎ টাইমটা সেটা কিন্তু 90 মিনিটই রয়েছে। অর্থাৎ সিবিটি 1 এ যেখানে 90 মিনিটে 100 টা কোয়েশ্চেন করতে হতো, সিবিটি 2 তে সেখানে 90 মিনিটে 120 টা কোয়েশ্চেন। অর্থাৎ অনেকটাই ফাস্ট করতে হবে সিবিটি 2 তে। সিবিটি 1 আর সিবিটি 2 তে সিলেবাস একই রকম। ঠিক আছে? ম্যাথমেটিক্স এ যা থাকে অ্যারিথমেটিক, তার সাথে, সাথে অ্যালজেব্রা, জিওমেট্রি, ঠিক আছে? স্ট্যাটিস্টিক্স, ত্রিগোনোমেট্রি, মেনসুরেশন, ঠিক আছে? নাম্বার সিস্টেম যা থাকে। হলো রিজনিং এ রয়েছে নাম্বার সিস্টেম, কোডিং, ডিকোডিং, ঠিক আছে? তারপরে হলো পাজেল, ডাটা সাফিসিয়েন্সি, স্টেটমেন্ট কনক্লুশন, ভেন ডায়াগ্রাম, এ টু জেড যা থাকে। ঠিক আছে? তো গতবার রিজনিং এর মধ্যে পাজেল আর সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুবই দুর্ধর্ষ অর্থাৎ খুবই কঠিন এসেছিল। ঠিক আছে? এবার হয়তো অন্য একটা কোনো কঠিন পোরশন ওরা বানাবে। এরপরে এলো জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, ঠিক আছে? পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো সবকিছু রয়েছে। সবকিছুই 10 স্ট্যান্ডার্ড সিবিএসই বোর্ড অনুযায়ী করা হবে। এখানে একটা মিনিমাম এলিজিবিলিটি অফ দ্য ভেরিয়াস ক্যাটেগরি দেওয়া আছে, অর্থাৎ মিনিমাম নাম্বারটা এর নিচে হবে না। ইউআরদের জন্য 40%, ইডব্লিউএস এর জন্য 40%, এসসি এসটির জন্য 30%, এসটির জন্য এসসির জন্য 30%, এসটির জন্য 25%, অর্থাৎ মিনিমাম নাম্বার এর উপরেই এলো, এতটুকু হবে, এর নিচে নাম্বার হবে না। সামারি একটা দেওয়া আছে যে মানে বিভিন্ন পোস্টের কি, কি ক্রাইটেরিয়া আছে। গুডস ট্রেন ম্যানেজার এটা হলো লেভেল 5 এর। এখানে পোস্ট এদের জন্য কিন্তু কোনো স্কিল টেস্ট কোনো কিছু দরকার নেই। অর্থাৎ গুডস ট্রেন ম্যানেজার, যেটাকে আমরা আগে গুডস গার্ড বলতাম, সেটা চাকরিটা পাওয়ার জন্য শুধুমাত্র সিবিটি 1 এবং সিবিটি 2 ই প্রয়োজন। তারপরে ডাইরেক্ট ডিভি আর মেডিকেল। আর তৃতীয় কোনো স্টেপ নেই। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট লেভেল 5, এটার জন্য কিন্তু টাইপিং স্কিল টেস্ট, একটু ভালো কঠিন ধরনের টাইপিং স্কিল টেস্ট প্রয়োজন। কঠিন না, প্র্যাকটিস করলে সবই সম্ভব। ঠিক আছে? জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট লেভেল 5, এটাও কিন্তু টাইপিং স্কিল টেস্ট প্রয়োজন। ঠিক আছে? এছাড়া কি চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এদের অনলি সিবিটি 1 এবং সিবিটি 2, এটার কোনো কিছুর প্রয়োজন নেই। স্টেশন মাস্টার রয়েছে এখানে একটা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, যেটাকে আমরা সাইকো টেস্টও বলে থাকি,
সেই টেস্টটাও বাধ্যতামূলক। ঠিক আছে? আর কি আমরা এখানে একটা খুব সুন্দর ইনফরমেশন যেটা হলো যে সবগুলো পোস্টের জন্য গ্র্যাজুয়েশন লেভেলের অর্থাৎ লেভেল 5 এবং লেভেল 6 এর জন্য একটা কমন সিবিটি 1 হবে। এছাড়া গতবার যেটা হয়েছিল যে প্রতিটা সিবিটি 2 টা প্রতিটা লেভেলেরই আলাদা, আলাদা হয়েছে। অর্থাৎ লেভেল 5 এর একটা সিবিটি 2, লেভেল 6 এর একটা সিবিটি 2, লেভেল 3 এর একটা সিবিটি 2। কিন্তু এখানে গ্র্যাজুয়েশন লেভেলের যেগুলো পোস্ট আছে সবার জন্যই একটা কমন সিবিটি 2 হবে। অর্থাৎ সিবিটি 1 ও একটা পরীক্ষা, সিবিটি 2 ও একটাই পরীক্ষা। গতবার যেটা হয়েছিল প্রতিটা লেভেলে আলাদা, আলাদা করে সিবিটি 2। অর্থাৎ লেভেল 5 এ যারা পাস করেছে তাদের লেভেল 5 এর একটা সিবিটি 2, লেভেল 6 এর জন্য একটা সিবিটি 2। তো এবার কি করেছে সবার জন্য একটা কমন সিবিটি 2 করেছে। তো যেটা ইম্পোর্টেন্ট লেভেল 5 এর টাইপিং পোস্টগুলো, ঠিক আছে? যেগুলোর পাশে টাইপিং লেখা আছে আচ্ছা, অর্থাৎ সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, হ্যাঁ, তাদের জন্য টাইপিং দেওয়া বাধ্যতামূলক। আর টাইপিং পোস্টগুলো খুবই ভালো। এগুলো অফিসিয়াল জব, এগুলো নাইট ডিউটি হয় না। ঠিক আছে? তো যারা ইংলিশে টাইপিং করবে তাদের জন্য, ঠিক আছে, ৩০ টা ওয়ার্ড পার মিনিট। ঠিক আছে? ১০ মিনিট হয় টাইপিং টেস্ট। আর যারা হিন্দি করবে তাদের জন্য 25 ওয়ার্ড পার মিনিট ১০ মিনিটের হয়। ঠিক আছে? আর এখানে 5% মানে হলো 95% অ্যাকুরেসি দরকার হয়। ঠিক আছে? আর আমাদের সময় যখন হলো ২০১৯ এ এনটিপিসিতে আমরা যখন টাইপিং দিয়েছিলাম, তখন টাইপিং এ একই রকম ছিল। ইংলিশের জন্য ৩০ টা ওয়ার্ড অর্থাৎ ১০ মিনিট টাইম দেয়। তোমাকে ৩০০ টা ওয়ার্ড উঠাতে হবে। একটা প্যাসেজ দিয়ে দেওয়া থাকে। যেখানে কোনো হাইলাইটার থাকে না, কোনো ব্যাকস্পেস এর সুবিধা থাকে না। ঠিক আছে? একটা প্যাসেজ দেওয়া থাকে সেটা তোমাকে টাইপিং করতে হয়। একটু কঠিন কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে পসিবল। ১৯ এ প্রায় ৩৫,০০০ পোস্ট ছিল। সেখানে এবার মাত্র লেভেল গ্র্যাজুয়েশন এবং এইচএস লেভেল মিলিয়ে হলো ১১,০০০ ১১,৫০০ এর মধ্যে। ঠিক আছে? এখানে দেখো আহমেদাবাদ মাত্র ৫১৬ টা, আজমির ১৩২ টা। এখানে সবগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই। আমরা শুধুমাত্র আমাদের হলো যেগুলো ইম্পোর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। গুয়াহাটি, হ্যাঁ, গুয়াহাটি। এবার গুয়াহাটিতে ২০১৯ এ প্রায় ৯৫০ র মতন পোস্ট ছিল। এইবার সেটা প্রায় ৫১৬ টা এসেছে। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের ২৭ টা পোস্ট রয়েছে। স্টেশন মাস্টারের রয়েছে ২৭১ টা। গুডস ট্রেন ম্যানেজার রয়েছে ৪৩ টা। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট হলো ১৪৩ টা। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট হলো ৩২ টা। অর্থাৎ এখানে যে টাইপিং পোস্ট রয়েছে সেগুলো প্রায় ১৭৫ টা পোস্ট রয়েছে। অর্থাৎ এই ১৭৫ টা পোস্টের ৮ গুণা কিন্তু সিবিটি 2 তে পাস করাবে। অর্থাৎ প্রায় ১৪০০ জনকে সিবিটি 2 তে পাস করাবে। তো আমি আগেই বলে রাখছি যে যেখানে সিবিটি 2 তে মানে যেখানে টাইপিং পোস্ট বেশি সেখানে কিন্তু কাট অফ মার্ক তুলনামূলক কম যাবে। এবার দেখে নিই কলকাতা। কলকাতার জন্য এবার হলো গতবার তো প্রায় ৩,০০০ এর মতন ছিল, ২,৫০০-৩,০০০। এবার অন্য জনদের তুলনায় একটু বেশি আছে। ঠিক আছে? চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এখানে কিন্তু ২ টা ভাগ থাকে। একটা ইস্টার্ন রেলওয়ে, একটা সাউথ ইস্টার্ন রেলওয়ে। ইস্টার্ন রেলওয়ের মধ্যে কলকাতা, মালদা হলো হেডকোয়ার্টার গুলো আসে। আর সাউথ ইস্টার্ন এর মধ্যে আদ্রা, খড়গপুর, চক্রধরপুর, ঠিক আছে? এগুলো আসে। তো এখানে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এখানে রয়েছে ৪০৯ টা, ১৪৪ টা। স্টেশন মাস্টার রয়েছে 54 আর 14 টা। গুডস ট্রেন ম্যানেজার হলো 76 আর 144 টা। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ যেগুলো আমরা টাইপিং পোস্ট রয়েছে সেগুলো আমরা দেখছি ১৪৪ টা, ১৪৪ আর ২৮৮ টা। আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট হলো 96 আর 42 টা। অর্থাৎ এক টাইপিং পোস্ট কিন্তু সংখ্যাটা বেশ ভালোই রয়েছে। ঠিক আছে? আর এগুলোর প্রায় ৮ গুণা ক্যান্ডিডেটকে ডাকা হবে। ঠিক আছে? টোটালের ৮ গুণা না কিন্তু টাইপিং পোস্টের ৮ গুণা। মালদা, আরআরবি মালদাতে গতবার প্রায় ১,০০০ টা পোস্টের মতন ছিল। এইবার সেখানে পোস্টের সংখ্যা খুবই কম। ঠিক আছে? টোটাল মাত্র ১৯৮ টা রয়েছে। যেখানে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার ৩৮ টা,
স্টেশন মাস্টার রয়েছে 24 আর 6 30টা, গুডস ট্রেন ম্যানেজার রয়েছে 110 আর 10টা 120টা। গতবার গুডস ট্রেন ম্যানেজারটি প্রায় 300টার মতন পোস্ট ছিল। ঠিক আছে? এই গতবার কিন্তু আমরা এই গুডস ট্রেন ম্যানেজার দেখেই কিন্তু আমি এই মালদার জন্য এপ্লাই করি। অবশেষে আমি টাইপিং পোস্টে কোয়ালিফাই হই। এরপর রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে রয়েছে 7, 5, 12টা। ঠিক আছে? তো মালদার জনের অবস্থা এবার তুলনামূলক অনেকটাই খারাপ। এরপরে আমরা দেখি শিলিগুড়ি জোন। ঠিক আছে? তো শিলিগুড়ি জোন, এই জোন কিন্তু গতবার প্রায় 300-400টার মতন পোস্ট ছিল। এবার খুবই অবস্থা খারাপ, হতাশাজনক 40টা, যেখানে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার রয়েছে মাত্র 12টা, স্টেশন মাস্টার রয়েছে 6টা, গুডস ট্রেন ম্যানেজার রয়েছে 20টা আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে হলো মাত্র 2টা। তো টোটাল রয়েছে 40টা। তো শিলিগুড়ি জোন সংখ্যাটা একটু অনেকটাই কম। তো এই হলো 2024-এর রেলওয়ে এনটিপিসির ডিটেইলস নোটিফিকেশনে অ্যানালাইসিস। তো একটা কথা বলে রাখা ভালো, তো যাদের ম্যাথ এবং রিজনিং স্ট্রং তাদের জন্য কিন্তু হলো তারা একটু এই পরীক্ষায় এগিয়ে থাকবে। তো ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে ম্যাথ রিজনিং প্র্যাকটিস করো। আমরা এই চ্যানেলে আরো অনেক ভিডিও নিয়ে আসবো এনটিপিসি প্রিপারেশনের মাধ্যমে জন্য। তো ঠিক আছে, আজকে এই অবধি।